এতদিন ধরে এতগুলি মানুষ কারাগারে আছে, কত সংস্কারের কথা শুনছি, কত কিছু শুনছি, এটা করতে হবে সেটা করতে হবে। এইটা তো সবচেয়ে আগে বড় সংস্কার বা কোনো কাজ, এটা আগে করা উচিত। তাহলে আমার এতগুলি মানুষের আটকে আছে, এই পরিবারগুলি বা এই লোকগুলি যদি বাইরে থাকতো, তারা নিশ্চয়ই চাকরি করতো, কিছু অর্থ উপার্জন করতো, সেই অর্থ বাংলাদেশে আসতো। আর তারা এই যে মানবতার জীবনযাপন করছে। একটা পরিবার যখন প্রধান উপার্জনকারী ব্যক্তি জেলে যাক বা অসুস্থ হয়ে থাক, যে কোনো ব্যাপার হলে সেই পরিবারটার জীবনে যে দুর্বিষহ নেমে আসে সেই পরিবারের উপর, সেটা আমি জানি। কারণ আমার ওখানে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শেখ হাসিনা যখন বিরোধী দলের নেতা, ট্রেন ধরে হামলার কথিত অভিযোগে 47 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল। এবং ওই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। এই যে পরিবারগুলো, 47টা পরিবারকে আমার দীর্ঘদিন এই পরিবারগুলির সাথে আমার যোগাযোগ রক্ষা করতেছে 5 বছর 3.5 বছর। প্রতিদিন সেই পরিবারগুলির পক্ষ থেকে 2 জন 3 জন 5 জনকে ফোন করত, কী হবে, কবে বের হবে, আমাদের কী হবে। প্রতিনিয়ত আমাকে ধৈর্যের সাথে এগুলো শুনতে হতো। ওদের কথা শেষ না হওয়া পর্যন্ত আমি ফোনটা রাখতাম না। তারা যেহেতু অসহায়, তাদের পরিবারের প্রধানগণ কারাগারে আছে, তো সেই জন্য আমার যত কাজই থাকতো না, বিরক্ত হতাম। তাদের বাড়িতে বাড়িতে যেতাম, প্রতি ঈদে যেতাম, মানহার লোক পাঠাতাম, খবর রাখতাম। তো এই যে আপনারা এতগুলি পরিবার, 12টি পরিবার, তো এই যে কয় মাস 8 মাস হয়ে গেল, আপনাদের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি উনি কারাগারে। ওনারা তো ওদিকে আসেন কষ্টে, আপনারা তো আরও বেশি কষ্টে আছেন। কারাগারে থেকে হয়তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা দাঁড়িয়ে থাকতে থাকে, কিন্তু আপনারা যারা আসেন এখানে, একভাবে আপনারা আপনার জীবিকা নির্ভর করতেন। সেখান থেকে টাকা পাঠাতে কম বেশি যায়, সেটুকু আপনি নির্ভরশীল ছিলেন। এই যে একটা কঠিন মানবতার জীবনযাপন আমরা করছেন, এটা আসলে আমাদের কষ্টকর ব্যাপার। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, অনতি বিলম্বে এইগুলি মুক্ত করার, এই মানুষগুলিকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। সমস্যাটা সেখানে তারা উপস্থিত হয়েছিল আনন্দ করার জন্য, হয়তো খাওয়া দাওয়া করার জন্য, হয়তো সৌদি আরবের নিয়ম হয়তো ওইভাবে নেই, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে তো বলা উচিত যে না, এটা তারা করেছে। হয়তো দীর্ঘদিন ধরে তারা বিদেশে আছে, দেশে আসার সুযোগ থাকলেও হয়তো দেশের পরিবেশ পরিস্থিতির কারণে তারা আসতে পারতো না। এমন অনেক আমি দেখেছি, আমাদের নিজেদের পরিস্থিতি অনেক ছিল।